আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম লিখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নির্বাহী আদেশে আগামীকাল ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার, যেটি প্রাথমিকভাবে কাল সকাল 10টা পর্যন্ত বলবৎ থাকবে। এ কারণেই জনজীবনের ভোগান্তি কমাতে সরকার রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজস্ব বিধান অনুযায়ী তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে পারবে। সারা দেশে কাল সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকায় কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি রোববার সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। আজ নিজ বাসভবনে সাংবাদিকদের কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। শুনানিতে হাইকোর্টের রায় বাতিল চাইবেন বলেও জানান তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করলে শুনানি শেষে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে বলা হয় সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। হাইকোর্টের রায়ের পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, যা রূপ নেয় সংঘর্ষে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ এবং পক্ষভুক্ত শিক্ষার্থীদের আপিলের শুনানি 7ই আগস্ট দিন ধার্য থাকলেও বিশেষ চেম্বার আদালতে আবেদন করলে তা শুনানির জন্য 21শে জুলাই দিন ধার্য করে। রোববার সকাল 10টার পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, শুনানিতে কোটা সংস্কারের কোনো প্রস্তাব তিনি রাখবেন না। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব? আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে 21শে জুলাই থেকে আপিল বিভাগ, নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং হাইকোর্টে সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত বিচারিক কাজ পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ নিয়ে ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। আগামীকাল ঢাকায় কর্মরত বিদেশি দূতাবাস এবং মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান মন্ত্রী। সেই সাথে অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি রাষ্ট্রীয় সম্পদে সহিংসতা ও জ্বালাও পোড়াও করেছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন। দুই দেশের সরকারকে আমরা সেটি অবহিত করেছি। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। আমরা সমস্ত ফরেন মিডিয়াকে অনুরোধ জানাচ্ছি যাতে এই ধরনের ডিস্টর্টেড এবং রং নিউজ পাবলিশ না করে। আমরা আগামীকাল আমাদের ডিপ্লোম্যাটিক কোর নিয়ে আমরা বসবো, তাদের একটা ব্রিফিং আমরা দিব। দেশে চলমান প্রেক্ষাপটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম, তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। এছাড়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যের সরবরাহ কমেছে। হাসানুর শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, আর বাজারে ক্রেতার সংখ্যাও কম। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় অনেকেই বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে।
সেক্ষেত্রে নতুন করে দাম না বাড়লেও আগের মতো চড়া দামই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের কেজি ৭০ টাকা আর আটাশের কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। আন্দোলন যে কদিন এই কদিনই তো কাস্টমার নেয় বাজার। চাউলের বাজার প্রতি বস্তা আপনার ৫০ থেকে ৬০ টাকা বস্তা প্রতি বাড়তি। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি এখন ১২০ টাকা, আর আলুর কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। লোকজন মোটাই নেই বললে চলে। অন্যান্য দিনের তুলনায় এখনো ২০০০ টাকা বেশি নি। অন্যান্য দিন এত সময় ১০,০০০ টাকা বিক্রি হয়ে যায়। বাজার কিছু নাই তো বলতে, দাম অতিরিক্ত দাম। সবজির সরবরাহ কম, তবে দাম বাড়েনি নতুন করে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম এখনও ৭০ থেকে ৮০ টাকার উপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। পাইকারি আজকে মাল আসা নাই, যে কালকে পচা মাল, এই পচা মাল ২০০, ২৩০, ২৫০ কাটা হয়েছে। কোনোটা দাম কম না। আলুর দাম যেহেতু ৬০ টাকা, ৬৫ টাকা কেজি, সবজির দামও সেম ৭০, ৮০ টাকা, ৯০ টাকা। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি মিলছে ২০০ টাকায়, আর সোনালী মুরগির কেজি এখন ৩০০ টাকা। পাইকারি বাজারে সাপ্লে মাল কম ঢুকতেছে বাজারে, আগের তুলনায় অনেক কম ঢুকতেছে বাজারে মাল। এছাড়া রাজধানীতে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নাটোরের সিংড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৫ জন। পুলিশ জানায়, উপজেলার সোনাঘাটি এলাকায় আমির হোসেন ও খুরশিদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে ৭ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।